আমি কোনদিন কাউকে বলছি তোমার গেস্ট রুমে আসতে হবে, কোনদিন কাউকে বলছি তোমার প্রোগ্রামে যাইতে হবে, কেউ বলতে পারবে না। বা আমার দ্বারা কেউ কোনোদিন অন্যায়ের শিকার হয়েছে, নেভার এভার। এবং তারপরে আমি এটাকে আরো বড় দায়িত্ব মনে করে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম যদি এর পরে ডাকসুটা হতো, আমি আমার জায়গা থেকে একটু কনফিডেন্ট ছিল যে আমি হলে ভিপি হয়ে বের হয়ে আসতে পারতাম আর কি, এরকম অবস্থা ছিল। আর বাসার যেটা বললেন, এখন আমার ওই উত্তরবঙ্গে বা রংপুর বিভাগ স্পেশালি যেটা ছিল, যখন এরশাদ জাতীয় পার্টি করলো, ওই সময় থেকে আমাদের ওইদিকে জাতীয় পার্টিটা বেশ অ্যাক্টিভ ছিল। এবং আমার দাদা আসলে জাতীয় পার্টি করতেন, তো জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের সাথে জোট করলো বা মিশে গেল, তখন তো আওয়ামী লীগ হয়ে গেল। তো এটা গ্রাম অঞ্চলের পার্সপেক্টিভটা কিন্তু ওই পারিবারিক সূত্রে আসে আর কি। দাদা ওইটা করছে, মানে একদম পরিবার ধরে ধরে, তারপরে বাবা ওইটা। তো আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আমার বাবা রাজনৈতিকভাবে সব সময় সচেতন ছিলেন। আমি আওয়ামী লীগের যত মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে খাওয়ার সময় আমার বাবার সাথে আমি যে কথা বলতাম রাজনীতি নিয়ে, সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং আওয়ামী লীগের যৌক্তিক কঠোর সমালোচনা আমি আমার বাপের মুখ থেকে শুনতাম। মানে এরকম হইতো আর কি। দ্যাটস ওয়াই হয়তো ওই বিবেকবোধের জায়গাটা মানে জেনেটিক্যালি আমার কাছে ছিল বলেই এই জুলাই আন্দোলনে প্রথম যে ৫-৭টা মানুষ নামে, তার মধ্যে আমি একজন ছিলাম।